বাংলার প্রাণভূমি মাদারীপুর। এই শহরের নামেই লেখা আছে ইতিহাসের এক গৌরবগাথা। এখানেই শুয়ে আছেন এক পরোপকারী আধ্যাত্মিক সাধক, যার নাম শুনলেই হৃদয় আলোড়িত হয়। শাহ মাদার রহমতে আলাই। তার জীবন ও বংশপরিচয়। পুরো নাম সৈয়দ বদরুদ্দিন আহমদ আল মাদারি রহমতে আলাই। তিনি ছিলেন একজন সৈয়দ, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর। জন্ম আরব অঞ্চলে। শুরু থেকেই অন্তর্মুখী, সাধনায় নিমগ্ন, আল্লাহর প্রেমে বিভোর। ইসলামের সেবা করতে পারি জমান ভারতবর্ষে। দিল্লি, কানপুর, জৌনপুর হয়ে শেষে পৌঁছান বাংলার এই মাটিতে, মাদারীপুরে। আর এখান থেকেই শুরু তাঁর নতুন ইতিহাস। শুধু ইসলাম প্রচার নয়, শাহ মাদার রহমতে আলাই গড়ে তোলেন এক আধ্যাত্মিক পথ, মাদারিয়া তরিকা। এই তরিকা শেখায় আত্মশুদ্ধি, বিনয় ও মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। তার অনুসারীরা ছিলেন উদার, দয়ালু, আল্লাহর প্রতি অন্ধবিশ্বাসী। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে আজও অবস্থিত তার পবিত্র মাজার। প্রতিদিনই হাজারো মানুষ ছুটে যান সেখানে দোয়া করতে। প্রিয় শ্রোতা, এখন শোনাব মাদারীপুরের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা, নান্দনিক শকুনি লেক বা শকুনি দিঘি নিয়ে। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শকুনি লেক একটি মানবসৃষ্ট ঐতিহাসিক জলাধার, যা শহরের ইতিহাস, সংস্কৃতি ও সৌন্দর্যের অন্যতম প্রতীক। জানা গেছে 1943 সালে ব্রিটিশ শাসন আমলে আড়িয়াল খাঁ নদীর ভাঙন থেকে শহর রক্ষার লক্ষ্যে এই লেক খননের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় মাটি কাটার জন্য ভারতের বিহার ও উড়িষ্যা থেকে আনা হয় প্রায় 2000 শ্রমিক। দীর্ঘ 9 মাসের প্রচেষ্টায় প্রায় 20 একর আয়তনের এই লেকটি খনন করা হয়। বর্তমানে শকুনি লেকের আয়তন 1,01,172 বর্গমিটার। এটি মাদারীপুর পৌরসভার 111 নম্বর শকুনি মৌজায় অবস্থিত। স্থানীয়ভাবে এটি মাদারীপুর লেক নামেও পরিচিত। লেকটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকলেও 2013 সালে মাদারীপুর পৌরসভা প্রায় 22 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে শহীদ কানন, শিশু পার্ক, স্বাধীনতা অঙ্গন, এমপি থিয়েটার, শান্তি ঘাটলা, কফি শপ, বিভিন্ন হোটেল ও চাইনিজ রেস্তোরাঁ এবং রয়েছে আধুনিক ওয়াচ টাওয়ার। শকুনি লেককে ঘিরে গড়ে উঠেছে একটি নিরাপদ, সুন্দর ও মনোরম পরিবেশ, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। সন্ধ্যায় ওয়াচ টাওয়ার থেকে লেকের দৃশ্য পর্যটকদের নজর কেড়ে নেয়। এদিকে কিছু ঐতিহাসিক সূত্রে দাবি করা হয়েছে এই লেকের ইতিহাস আরও পুরনো। বলা হয় একসময় এক রাজা তার প্রজাদের জন্য পানির অভাব দূর করতে এই দিঘি খনন করেন। যদিও এ তথ্য ঐতিহাসিকভাবে পুরোপুরি নিশ্চিত নয়, তবুও শকুনি লেক আজও মাদারীপুরের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্মারক হিসেবে প্রতিষ্ঠিত। শ্রোতা, শকুনি লেক শুধু একটি জলাধার নয়, এটি আমাদের অতীতের সাক্ষ্য, বর্তমানের গর্ব এবং ভবিষ্যতের পর্যটন সম্ভাবনা। এখন আমরা জানাবো মাদারীপুর জেলার এক ঐতিহাসিক নিদর্শনের কথা, তা হল কুলপদ্দি জমিদার বাড়ি, স্থানীয়ভাবে যেটি হাওলাদার বাড়ি নামেও পরিচিত। এই জমিদার বাড়ির নির্মাতা ছিলেন শশী রায় নামক এক বণিক বা বিশিষ্ট ব্যবসায়ী, যিনি 1932 সালে এটি নির্মাণ করেন। তাঁর 2 ভাই সধন সাহা ও সাধু সাহা মিলে গড়ে তুলেছিলেন আরও 2টি প্রাসাদোপম বাড়ি। একত্রে এ 3টি বাড়ি স্থানীয় মানুষের কাছে পরিচিত ছিল সাহা বাড়ি নামে। এই জমিদার বাড়িটি প্রায় 2 একর এরও বেশি জমির উপর বিস্তৃত। এই বিশাল বাড়িতে রয়েছে 3টি ভবন, একটি একতলা অন্দরমহল, একটি 1.5 তলা ভঙ্গুর ভবন এবং আরেকটি একতলা স্থাপনা। এছাড়া চারপাশে ছড়িয়ে আছে 6টি মঠ, 4টি শান বাঁধানো পুকুর, একটি ঘাট বাঁধানো শ্মশান ঘাট, আর রয়েছে পূজার জন্য নির্মিত 4টি মন্দির: নারায়ণ মন্দির, মা মনসা মন্দির, দুর্গা মন্দির ও কালী মন্দির। শুধু স্থাপত্যই নয়, ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হিসেবেও বাড়িটি এক অসামান্য নিদর্শন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সাহা পরিবার কলকাতায় চলে গেলে এই জমিদার বাড়ির মালিকানা বর্তমান হাওলাদার পরিবার গ্রহণ করেন।
বর্তমানে বাড়িটির কিছু অংশে বসবাস করছে কয়েকটি পরিবার এবং এখানে চলছে সরকারি ভূমি জরিপের কার্যক্রম। প্রিয় দর্শক, কুলপদ্দি জমিদার বাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি এবং হারানো ঐতিহ্যের জীবন্ত দলিল। এটি সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনায় রূপ দিতে পারি আমরা সবাই মিলে। প্রিয় দর্শক, এখন আমরা জানাতে চলেছি প্রায় 200 বছর আগের দূরদর্শী এক সেনার ইতিহাস, যেটা না বললেই নয়। সময় এগিয়ে চলে, কিন্তু কিছু স্মৃতি, কিছু স্থান থেমে থাকে আমাদের মনোজগতে। তেমনি এক নিঃশব্দ ইতিহাস, এক জীবন্ত সাক্ষী। মাদারীপুরের সেনাপতি দিঘি। প্রায় শত শত বছর আগে মোগল আমলের এক দূরদর্শী সেনাপতির উদ্যোগে খনন করা হয়েছিল এই বিশাল দিঘি। প্রধান উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষের পানীয় জলের চাহিদা পূরণ। তবে সময়ের সাথে এই দিঘি হয়ে উঠেছিল জনপদের প্রাণকেন্দ্র, সংস্কৃতির মিলনস্থল। পূর্ণিমার রাতে দিঘির পাড়ে বসে চলত কবিতা, গান আর গল্পের আসর। লোকজন এসে জড়ো হতো এই জলাশয়ের পাশে, শুধু জল পান করতে নয়, মনের জলছবি আঁকতে। স্থানীয় লোকজন বলে এই দিঘির জলে আজও যেন প্রতিধ্বনিত হয় অতীতের সুর। নীরব জলে শোনা যায় পুরনো দিনের ফিসফিসে কথাবার্তা, যেখানে মিশে আছে ভালোবাসা, বেদনা আর এক হারিয়ে যাওয়া সময়। আজও সেনাপতি দিঘি দাঁড়িয়ে আছে তার হাজারো স্মৃতি বুকে নিয়ে। সরকারি ও স্থানীয় উদ্যোগে চলছে তার সৌন্দর্য বর্ধনের কাজ। পর্যটকদের কাছে এর আকর্ষণ বাড়ছে দিনকে দিন। তবু এর প্রতিটি জলকণা যেন ধারণ করে রেখেছে ইতিহাসের ভার। সেনাপতি দিঘি শুধু একটি জলাধার নয়, এ যেন এক জীবন্ত ইতিহাস, একটি জনপদের আত্মপরিচয়, একটি নিঃশব্দ কাব্য যা আজও আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কত গভীরে প্রথিত। এই ছিল সেনাপতি দিঘির গল্প। আপনার ইতিহাস, আপনার গর্ব তুলে ধরতে আমরা আছি পাশে। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। দ্বিতীয় পর্বে আমরা দেখাবো বাকি কিছু নিদর্শন যা এখন সম্ভব হয়ে ওঠেনি। মাদারীপুর সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং প্রতিটি ভিডিওতেই থাকবে আমাদের দেশের কোনো না কোনো জেলার নিদর্শন নিয়ে। তাই আসুন আমরা আমাদের অতীতকে জানি, তাকে ভালোবাসি আর ভবিষ্যতের জন্য তুলে রাখি এই গৌরবময় স্মৃতিগুলো। ধন্যবাদ।